হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অনেক দিন পর চলে আসলাম তোমাদের সামনে ছোট্ট একটি ভিডিও নিয়ে। তো আশা করছি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। সেরকম কোনো কিছু নেই, সন্ধ্যাবেলাতে আজকে একটু গোলা রুটি করছি। কি দিয়ে জানো? ধনে পাতা দিয়েছি আর একটু নুন দিয়েছি। কালারটা কি বেশ লাগছে না বলো? এখন আর সেরকমভাবে ভিডিও করার মন যায় না, তাই জন্য ভিডিও করি না। তো আজকে মানে গোলা রুটিটা দেখতে একটু ভালোই লাগছিল, তো তার জন্য ভাবলাম যে না চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। ওদিকে আমি রুটিটা বললাম না, একটু নুন দিয়ে আর একটু ধনেপাতা দিয়ে মেখে নিয়েছি। তারপরে এই দেখো কড়াইতে যেভাবে আমি করছি, একটু ঢেলে দিয়ে তারপর হাত দিয়ে করছি আর কি। কড়াই যেহেতু তার জন্য একটু কেমন হয়ে যায়, আর যদি তাওয়া হতো তাহলে আরও খুব সুন্দর হতো, বুঝলে? তো এদিকে খিদে পেয়েছিল, দুপুরবেলার ভাত আছে, সবজি নেই। তো ফট করে মনে পড়লো যে না একটু গোলা রুটি করি। তো যেই ভাবা সেই কাজ। এদিকে গোলু নেই বাড়িতে, গোলুকে মায়ের বাড়ি দিয়ে এসেছি। তো ও আজকে ওখানেই থাকবে। তো দেখো আমি কেমনভাবে করছি। গোলা রুটিটা না একদম নিজে নিজেই উঠে যাচ্ছে, বুঝলে? নিজে নিজে উঠে যায় যখন ওটা হয়ে যায় আর কি, রুটিটা হয়ে যায় তখন নিজে নিজে উঠে যায়। আর আমি গোলা রুটি মানে সে বলো এক পিঠে করে, ওই পিঠটা করে না আর কি। তা আমি একটু এমনিতে করে নিয়েছি, যেহেতু ওই যে হাত দিয়ে ঘষেছি গোটা গোটা একটু আছে, তো ওগুলো একটু উল্টে পাল্টে দিলে ঠিক হয়ে যায়। তো তোমাদের কেমন লেগেছে, গোলা রুটিটা পছন্দ হয়েছে কি না? যদি পছন্দ হয় অবশ্যই ঘরে বানিয়ে খেও। বলবো না যে লাইক কমেন্ট করো শেয়ার করো, সেটা আর বলবো না। সেটা তো বলতে বলতে মুখ ছাড়তে হয়ে গেছে, কে আর করছে বলো ভাই? তো কী করে বানাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। 4টে রুটি হয়েছে, 4টেই আমি করছি আর কি। একদম গ্যাসটা একদম কম করে দিতে হবে। তো একদম লোতে রেখে তারপর করতে হবে। প্রথমে আমি কড়াইটা সেঁকে নিয়েছি, তারপর আমি একদম লোতে রেখে এগুলো করে নিচ্ছি আর কি। তো আজকের জন্য ভাত আর খাবো না, এটাই খাবো। তো অনেক দিন পর তোমাদের কাছে চলে আসলাম। তো তোমরা সবাই কেমন আছো জানিও। আমি তো ডক্টর বাড়ি দৌড়তে দৌড়তে শেষ, তার জন্য তোমাদের কাছে সেরকমভাবে ভিডিও পোস্ট করতে পারি না। যাই আমি একটুখানি শ্যুট করে রাখি, সেটাই তোমাদের কাছে 2-3 দিন পর একবার শেয়ার করি। তা আজ তো প্রায় মনে হচ্ছে 1 সপ্তাহ হয়ে আসলো আমি ভিডিও দিচ্ছি না তোমাদের কাছে। তো আজ আবার নতুন করে স্টার্ট করলাম। আবার নাকি কবে থেকে আবার বন্ধ হয়ে যায় সেটাই বলতে পারছি না। তো প্লিজ তোমরা একটু আমার পাশে থেকো, তোমরা একটু সহযোগিতা করো। তোমরাই যদি পাশে না থাকো আর কে থাকবে বলো? তো একটু পাশে থেকো ছোট্ট বোনটার পাশে। আর যদি একটু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও ছোটো বোন হিসেবে, এটাই বলা, আর কিছু বলার নেই। তোমরা যদি পাশে না থাকো আর কে থাকবে বলো? সবাই সেরে চলে গেলে আমি কাকে নিয়ে বাঁচবো বলো? তো তার জন্য মনের কথাগুলো তোমাদের কাছে বলতে আসি। তাও সেরকমভাবে আমি মনের কথা বলি না, যেহেতু সব কথা সোশ্যাল মিডিয়াতে বলা, বললে তো বলা যায়, কিন্তু না বলাটা অনেক ভালো, সেটাই। তো যাই একটুখানি মনটা হালকা করে তোমাদের কাছে বক করে, সেটাই আর কি। তো সবাই একটু পাশে থেকো, ছোট্ট বোনটাকে একটু সহযোগিতা করো, এটাই বলা। তো তো এদিকে আমার রুটি প্রায় হয়ে আসলো। তো এটা মনে হচ্ছে লাস্টটা, আমি ভুলে গেছি। তো এটার সাথে আর হচ্ছে একটা দুটো পেঁয়াজ কেটে তারপর হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে ভাজা করে তারপর খাবো। চলো, তো এদিকে আমি বলতে বলতে লাস্টে এটা দিয়ে তারপর আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছি। আর এই যে উনুনটা কীভাবে রাখবে, একদম লোতে রাখবে। তো এদিকে আমার এটাও হয়ে গেছে। পেঁয়াজগুলো কেটে নিচ্ছিলাম, কেটে তারপর এটা নামিয়ে নিচ্ছি। তো কালারগুলো বেশ এসছে জানো, মানে আমি সামনাসামনি দেখে যত না হই, সামনাসামনি আমার মনে হচ্ছে অনেক ভালো লাগে। ক্যামেরার ভেতর থেকে, মানে ক্যামেরার থেকে অরিজিনালি দেখাটা অনেক সুন্দর, বুঝলে? খুব ভালো লাগে। তো
তোমাদের যদি ইচ্ছে হয় তোমরা একটু বানিয়ে খেও। তো চলো, আমার এদিকে রুটি হয়ে গেছে, যে দেখো। আর আমার ঘর দুয়ারের অবস্থা একদম পুরো অন্যরকম হয়ে গেছে, বুঝলে? কেউ কিছু মনে করো না গো। এদিকে আমি পেঁয়াজখানা একটু ভাজতে বসিয়ে দিয়েছি। তো একদম আমি কড়া ভাজা করব না, হালকা ভাজা করে নিয়েছি। চলো কটা করেছি তোমাদের দেখাই। এই দেখো, 2, 3, 4টেই করেছি বললাম না। আর গলু নেই, গলুর জন্য একটা রেখে দেবো। আর আমি আরগুলো খেয়ে নেবো, এটা খেয়ে ঘুমিয়ে পড়বো, আর বেশি কিছু করবো না। তো ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগলে একটা শেয়ার করে দিও, লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করো।